উনি আস্তে আস্তে আমার দিকে এগিয়ে এলেন। আমি রাস্তা বানানোর চেষ্টা করছিলাম আর উনি হাইওয়ে বানিয়ে দিলেন। গাড়িও উনি স্টার্ট করলেন। কাঁপা কাঁপা দুটো রক্তরাঙা নরম ঠোঁট দিয়ে আমার ঠোঁট স্পর্শ করলেন। আমি ওনার নিচের ঠোঁট আলতো করে চুষতে শুরু করলাম। ওষ্ঠধর পালাক্রমে আলতো করে চুষে দিচ্ছিলাম। আমি ধীরে ধীরে এগুতে চাইছিলাম ওনার চাহিদা মতো। নীতা আন্টি একটু চোখ খুলে বললেন, তোমার বুকে একটু জায়গা দেবে আমায়? আমি কি করে যে একা থাকি কেউ জানে না। মাঝে মধ্যে দম বন্ধ হয়ে আসে আমার। আপনি আর একা নন, আমি আছি তো। আমাকে আর আন্টি ডেকো না, শুধু নীতা বলে ডেকো। নীতা, অমিত। নীতার মুখ তুলে চুমু খেতে থাকলাম। আমার হাত ওর স্তন পর্যন্ত পৌঁছে গেছে। মাখনের মতো স্তন দুটোতে আলতো চাপ দিচ্ছিলাম। নীতার মুখ সাদা জবা থেকে রক্ত জবায় পরিণত হল। ওর নরম কোমল শরীর জড়িয়ে রাখার ফলে আমার বাড়া ফুলে ফেঁপে রডের আকার ধারণ করে ওর তলপেটে স্পর্শ করতে লাগল। নীতা আমার বাড়ায় আলতো ছোঁয়া দিতেই আমার শরীরে বিদ্যুৎ খেলে গেল। আর তখনই তিতলি দৌড়ে এসে নীতাকে জড়িয়ে ধরল আর আধো আধো ভাবে বলল, মা, 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 আমি কখন থেকে তোমাকে ডাকছি। এই তো তিতলি মাম্মি, আমি এখানেই তো আছি। আমি নীতাকে আবার চুমু খেতে গেলে ও তিতলির দিকে ইঙ্গিত করে না করে। আমরা পরস্পরকে ছাড়িয়ে নিলাম। আমি নীতাকে আস্তে করে বললাম, ও একেবারে ছোট, কিছুই বোঝেনি, আমি তোমাকে ওর সামনে আদর করলে সমস্যা নেই। নীতা আমাকে চোখ রাঙাল। আমি আর কিছু বললাম না। আমরা তিনজনই ড্রয়িং রুমে এসে বসলাম। দেয়াল ঘড়িতে তখন 7টার ঘণ্টা বাজল। সন্ধ্যা হয়ে গেছে। নীতা বলল,